শ্রেণীকক্ষে তোমাদের উপস্থিতির জন্য তোমাদেরকে জানাই উষ্ণ অভ্যর্থনা। এসো আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা বুঝে নেব কেমন করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য টানা যায়। এসো আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এবার আমরা যে ক্লাসটায় ঢুকতে যাচ্ছি সেই ক্লাসটা থেকে আমরা বুঝতে পারবো যে হোয়াট দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ। খুব মন দিয়ে শোনো এটা, এই ক্লাসটা, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অনেক পার্থক্য আছে। ইউ উইল হ্যাভ টু নো দিজ ডিফারেন্সেস। আমি আগেই বলেছি তোমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে সময়ে কেউ কথা বলছে সেই কথা বলার মুহূর্তেও কাজটা চলছে, আবার কথা বলার মুহূর্তে হয়তো চলছে না কিন্তু কাজটা শুরু হয়েছে, চলছে, গতিটা আছে, ভবিষ্যতের কোনো একটা সময়ের বিন্দুতে সেটা শেষ হয়ে যাবে। এইভাবে আমরা চিনতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট এই কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পাস্ট টাইম আছে, প্রেজেন্ট টাইম আছে আর ফিউচার টাইমও আছে। এই তিনটে টাইমের সমন্বয়ে তৈরি হয়েছে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কাজে whenever we use present continuous tense we can understand these three times, which are past time, present time and future time. And not only that, but also you should remember that now is the main indicator to express it. now এই নাওটা যখন বলছি এটাই হচ্ছে একটা টাইম। এই টাইমটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও হি ইজ রিডিং, তার মানে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং অ্যাক্টিভিটি ইজ গোয়িং অন, এইটাই নাওয়ের মধ্য দিয়ে এক্সপ্রেসড হচ্ছে। দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টে হয়েছে, নাও এখনো হচ্ছে, আর ফিউচারে এটা শেষ হয়ে যাবে। এটা একটা টেম্পোরারি অ্যাক্টিভিটি। হোয়াটস দ্য আইডেন্টিটি অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? Whenever we think of some activity in present indefinite tense, we normally get acquainted with three kinds of times, which are past, present and future. তাহলে past time, present time, future time, এই তিনটে টাইমের সমন্বয়ে গঠিত হয় কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরাও এইরকমই মানে কাজটা পাস্ট টাইম, প্রেজেন্ট টাইম, ফিউচার টাইম দেখতে পাই, কিন্তু নাও ইজ দ্য মেইন ইন্ডিকেটর। তার মানে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, মানে কথা বলার সময়ে সামথিং ইজ গোয়িং অন, সাম সর্ট অফ অ্যাক্টিভিটি ইজ গোয়িং অন। ইন অর্ডার টু এক্সপ্রেস ইট উই ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু মনে রেখে দিও যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও কিন্তু এই তিনটে টাইম আছে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে অ্যান ইমপ্রেশন অফ পারমানেন্সটা থাকে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এই পারমানেন্সের ইমপ্রেশনটা আমরা পাই না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডিনোটস a permanent activity, while present continuous tense denotes a temporary activity. Remember this. তা যখনই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে যে অ্যাক্টিভিটিটাকে পর্যবেক্ষণ করি সেটার মধ্যে আমরা দেখতে পাই কি এটার মধ্যে একটা পার্মানেন্ট অ্যাক্টিভিটি রয়েছে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে টেম্পোরারি অ্যাক্টিভিটি রয়েছে। এইটা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক। যেমন ধরো ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কথাটা যখন বলছি ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা পার্মানেন্ট ইমপ্রেশন আমাদেরকে দিচ্ছে। যখন আছে ওয়াটার, ইট ইজ ট্রু ফর অল দ্য টাইম যে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? এটা গতকালও সত্য ছিল, আগেও সত্য ছিল, পাস্ট টাইমেও পূর্বেও সত্য ছিল, বর্তমানেও সত্য, ভবিষ্যতেও সত্য, চিরকালের জন্য সত্য। ইট ইজ ট্রু ফর অল দ্য টাইম, ইউনিভার্সালি ট্রু। এইটা প্রকাশ পাচ্ছে এই যখনই আমরা বলছি ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যদি আমরা এইভাবে কথাটা বলি, দেখো যে ওয়াটার ইজ বয়েলিং, ক্যান ইউ টার্ন ইট অফ? ওয়াটার ইজ বয়েলিং, জল ফুটছে, তুমি কি এটা নিভিয়ে দিতে পারো গ্যাসটাকে? ওয়াটার ইজ বয়েলিং, দিস ইজ টেম্পোরারি অ্যাক্টিভিটি।
তাহলে এখন কাজটা করছে, দেখো কথা বলার সময় সেই কাজটা ঘটছে, সংগঠিত হচ্ছে, জল ফুটছে, দেখছি তাই বলছি তোমাকে, ওই দেখো জলটা ফুটছে, তুমি এখন উনুনটাকে অফ করে দাও, এরকম একটা ভাব এখান থেকে বেরিয়ে আসছে। দিস ইজ দ্য আইডেন্টিটি অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে যখনই আমরা বলি যে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, this gives in us an impression of permanence. It is true that water boils at 100 degrees centigrade. When the temperature 100 degrees centigrade reaches, water begins to boil. এই ভাবটা এক্সপ্রেসড হয়, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এটা এক্সপ্রেসড হয় না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ইনডেফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি সিংস ওয়েল, এই কথাটা থেকে দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। And the activity in present indefinite tense enables us to understand that the person who is singing is a competent singer, is a good singer. যখনই আমরা বলি he sings well, তাহলে এটা একটা পার্মানেন্ট ইমপ্রেশন আমাদের মধ্যে ফেলছে। হি সিংস ওয়েল, আমাদের মধ্যে আমরা জানি তখন হি ইজ এ গুড সিঙ্গার, এটা আমরা বলতে পারি। কিন্তু আমরা যদি এইভাবে কথাটা বলি হি ইজ সিঙ্গিং ওয়েল, সে ভালো এখন গান গাইছে, একটা পার্টিকুলার অকেশনকে এটা বোঝাচ্ছে, সেই অকেশনে সে গান গাইছে, কিন্তু সে পেশাগত গায়ক কিনা বা সে দক্ষ গায়ক কিনা এরকম একটা ইমপ্রেশন আমাদের মধ্যে ফেলছে না। তা কাজেই প্রেজেন্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটোর মধ্যে যখন আমরা চিন্তা করছি এই উদাহরণটার মধ্য দিয়ে, তখন আমরা বুঝতে পারছি কি যে যখনই আমরা বলছি হি সিংস ওয়েল, হি ইজ এ গুড সিঙ্গার, কিন্তু যখন আমরা বলি হি ইজ সিঙ্গিং ওয়েল ইন দ্য ফাংশন, তখন আমরা বলতে পারি না হি ইজ এ গুড সিঙ্গার। এখন আমরা বলতে পারি যে নাও হি ইজ সিঙ্গিং অন এ পার্টিকুলার অকেশন, হি মে নট বি এ গুড সিঙ্গার বা কম্পিটেন্ট সিঙ্গার। I always go to bed before midnight. This is, এটা একটা হ্যাবিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর মধ্যে একটা পার্মানেন্ট ইমপ্রেশন রয়েছে। বুঝতে পেরেছি এটা? গুড নাইট, আই অ্যাম গোয়িং টু বেড, দেখো এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমি এখন শুতে যাচ্ছি, গুড নাইট, সেই মুহূর্তে কথা বলার মুহূর্তে কাজটা কিন্তু চলছে। অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং সামথিং ইজ গোয়িং অন, ইন অর্ডার টু এক্সপ্রেস ইট we use continuous tense, present continuous tense. সেই জন্য বলছি গুড নাইট, I am going to bed now. For permanent arrangement we use present indefinite tense, and for temporary arrangement we use present continuous tense. আরও উদাহরণ দিয়ে এটাকে ভালো করে ব্যাখ্যা করা যায়। আমরা বলতে পারি দেখো যে the bank lends money to make a profit. ব্যাংক টাকা ধার দেয় লাভ করতে। দেখো এটার মধ্যে একটা পার্মানেন্ট ইমপ্রেশন রয়েছে। দিস ইজ পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট অন দ্য পার্ট অফ দ্য ব্যাংক অথরিটি। দ্য ব্যাংক লেন্ডস মানি টু মেক এ প্রফিট। কিন্তু আমরা যদি বলি দ্য ব্যাংক ইজ লেন্ডিং মানি টু এনকারেজ দ্য বিজনেস টু এক্সপ্যান্ড, ব্যবসাটাকে বাড়াতে ব্যাংক এখন টাকা ধার দিচ্ছে। দিস ইজ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, এখন দিচ্ছে তারপরে বন্ধ করে দিবে, কয়েক মাসের জন্য ব্যবস্থা করা হয়েছে, ব্যাংক টাকা দিবে যাতে ব্যবসা দ্রুত বৃদ্ধি পায়। এই ভাবটা কিন্তু পরিস্ফুট হচ্ছে। তাই আমরা বলছি দ্য ব্যাংক ইজ লেন্ডিং মানি টু এক্সপ্যান্ড, দ্য ব্যাংক ইজ লেন্ডিং মানি টু এনকারেজ দ্য বিজনেস টু এক্সপ্যান্ড। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অন দ্য টেবিল, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অন দ্য টেবিল, এখন টেবিলের উপর সে দাঁড়িয়ে আছে, দিস ইজ হিজ টেম্পোরারি অ্যাক্টিভিটি। কিন্তু সারা জীবন তো আর সে টেবিলের উপর দাঁড়িয়ে থাকবে না, সে টেবিল থেকে নেমে আসবে। তাহলে যখন আমরা বলছি প্রশ্ন করে যে কি হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অন দ্য টেবিল, দিস ইজ কন্টিনিউয়াস। মাই ফ্রেন্ড ওয়ার্কস হার্ড, হি ইজ ডিলিজেন্ট, দিস ইজ পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট, এটা একটা পার্মানেন্ট সিচুয়েশন। মাই ফ্রেন্ড ওয়ার্কস হার্ড, হি ইজ ডিলিজেন্ট। কিন্তু যদি এইভাবে বলি যে হি ইজ ওয়ার্কিং হার্ড নাও, আই ক্যান নট টেল হোয়াই, মানে সে এখন খুব কঠোর পরিশ্রম করছে, আমি কেন এটা বলতে পারি না। দিস ইজ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে একটা টেম্পোরারি অ্যাক্টিভিটি, তাই না? কনটেক্সটটা দেখে ধরে নিতে হবে যে আই ক্যান নট টেল হোয়াই, এইটা দেওয়ার জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে হি ইজ ওয়ার্কিং হার্ড নাও, আই ক্যান নট টেল হোয়াই। কিন্তু যখন আমি বলছি মাই ফ্রেন্ড
ওয়ার্কস হার্ড, হি ইজ ডিলিজেন্ট, সে পরিশ্রমী, সে কঠোর পরিশ্রম করে। এটা একটা চিরসত্য ব্যাপার, সে এটা পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট। তাহলে পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি যে মিসেস মুখার্জি টিচেস ইংলিশ ইন এ স্কুল, দিস ইজ পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট ফর মিসেস মুখার্জি। আর যদি বলি মিস্টার রায় ইজ টিচিং ইংলিশ নাও, তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ নট পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট। মিস্টার রায়কে হয়তো টেম্পোরারিলি নিয়োগ করা হয়েছে কোনো একটা একাডেমিক ইনস্টিটিউশনে, সে এখন ইংরেজি শেখাচ্ছে, পরে হয়তো তাকে আবার স্কুল থেকে চলে আসতে পারে, তাই না? এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। এভাবেও আমরা কথাটা বলতে পারি। কেমন? যদি বলি মাই ফ্রেন্ড লিভস ইন কলকাতা, মাই ফ্রেন্ড লিভস ইন কলকাতা, এই কথাটার মধ্যে কি আছে? এটা একটা পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট, মানে হি ইজ এ, মাই ফ্রেন্ড ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ কলকাতা, এটাই বোঝাচ্ছে। কিন্তু যদি বলি যে হি ইজ লিভিং উইথ মি নাও, সে এখন আমার সঙ্গে বাস করছে, দিস ইজ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। তাহলে ইন অর্ডার টু এক্সপ্রেস টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট উই নর্মালি ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, while in order to express permanent situation or arrangement we normally use present indefinite tense. There are some non-progressive verbs. There are some non-progressive verbs. Why are you saying non-progressive verbs? Because these verbs are not normally used in present continuous tense. Continuous tense. These verbs are state verbs, which are always related to mental emotions, reactions, feelings, etc. বা ভার্বস অফ পারসেপশনস, যেগুলো আছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত, হ্যাঁ, যে মেন্টাল যে রিয়াকশন, মেন্টাল অ্যাংজাইটি, যেটা মেন্টাল স্টেটস, এগুলোর সঙ্গে যেগুলো যুক্ত, সেগুলোকে বলে স্টেট ভার্ব। আর সেই স্টেট ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই ব্যবহার করতে পারি না কন্টিনিউয়াস টেন্স। আমরা সবসময় এই স্টেট ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। কিন্তু আমি সবসময় এইটাকে ইউজ করলাম, একটু ভুল বললাম। কেন? সবসময় নয়, এই স্টেট ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সেও ব্যবহৃত হতে পারে, সেটা বিশেষ অর্থ নিয়ে আসবে সেক্ষেত্রে। তাহলে দিজ স্টেট ভার্বস ক্যান বি ইউজড ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স with certain meanings. These meanings should be understood by all of us. What sort of meanings do they bear? We will have to understand these. সেটা স্টেট ভার্ব যেগুলো আছে, সেই স্টেট ভার্বগুলো কোন কোন ভার্বকে স্টেট ভার্ব বলা হয় সেগুলো তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো টেস্ট, ফিল, স্মেল, লুক, সি, হেয়ার, স্মেল, হ্যাঁ, এগুলোই হচ্ছে সব স্টেট ভার্ব। তাছাড়াও আছে বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, তারপরে বিলং, কনসিস্ট অফ, হ্যাঁ, ডিসাইড, থিঙ্ক, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে স্টেট ভার্ব। এই স্টেট ভার্বগুলো যখন আমরা ব্যবহার করব তখন খুব সাবধানে ব্যবহার করব। তখন আমাদেরকে বুঝতে হবে যে বিশেষ বিশেষ অর্থ নিয়ে এরা যখন আসবে তখন আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি, কিন্তু নর্মালি এরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন ধরো উদাহরণ দিয়ে এক এক করে আমি আলোচনা করছি। একটা ফিল ভার্বটাকে নেওয়া যাক, অনুভব করা, মনের সঙ্গে জড়িত, এটা অনুভব করছি, ফিল, FEEL, ফিল। তা এই ফিল ভার্বটা সাধারণত কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয় when its meaning corresponds to the meaning of sense, যখন সেন্সের মধ্যে থাকে, অর্থাৎ কোনো কিছু ফিলিংস, একটা অনুভব করছি, এই অর্থে যখন থাকে তখন আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে পারি। ডু ইউ ফিল দ্য হাউস শেকিং, এই কথাটা যখন বলছি আর ইউ ফিলিং, এখানে আমরা কখনো বলতে পারি না, উই ক্যান নেভার সে আর ইউ ফিলিং, উই শুড অলওয়েজ সে ডু ইউ ফিল দ্য হাউস শেকিং। আর যদি বলি দ্য ডক্টর ইজ ফিলিং হার পালস, দ্য ডক্টর ইজ ফিলিং হার পালস, কিন্তু নট, এইটা আমরা বলি দ্য ডক্টর ফিলস হার পালস, দ্য ডক্টর ফিলস হার পালস। It is wrong to say. We should say the doctor is feeling her
পালস মানে কেন, যে ফিলের অর্থ এখানে টাচ, এই টাচ এই সেন্সটা নিয়ে ফিল এসছে, সেই জন্য এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করছি, তাই না? আবার যখন ফিল ভার্ব দেখো, যে ওয়াটার ফিলস কোল্ড, এখানে ফিলটা লিঙ্ক ভার্ব হিসেবে কাজ করছে। ওয়াটার যে কোল্ড ঠান্ডা, সেটা আমাদেরকে এই ফিল ভার্বটা বুঝিয়ে দিচ্ছে। ফিল ওয়াটারের সঙ্গে একটা কোল্ডের লিঙ্ক স্থাপন করছে, সেই জন্য ফিলকে বলা হয় লিঙ্ক ভার্ব। যখন আমরা বলছি ওয়াটার ফিলস কোল্ড, উই ক্যান নেভার সে ওয়াটার ইজ ফিলিং কোল্ড, উই শুড অলওয়েজ সে ওয়াটার ফিলস কোল্ড, তাই না? তাহলে ওয়াটার ফিলস কোল্ড, এটা দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দিস ইজ নর্মাল ইউজ অফ ফিল, because it is related to sense organ. It is a mental matter, এটা হচ্ছে একটা মানসিক ব্যাপার। এটা হচ্ছে ফিল, ওয়াটার ফিলস কোল্ড। কথাটা বুঝতে, আমরা কখনো বলতে পারি না ওয়াটার ইজ ফিলিং কোল্ড। ডোন্ট ইউ ফিল দ্য হাউস শেকিং, এই সেন্টেন্সে ফিল ভার্বটার অর্থ সেন্সের সঙ্গে জড়িত, সেই জন্য সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লুক অ্যাজ এ লিঙ্ক ভার্ব can never be used in continuous tense. It should always be used in present indefinite tense. That very cake looks good. That very cake looks good. ওই কেকের সঙ্গে গুড একটা লিঙ্ক স্থাপন করে দিচ্ছে এই লুক ভার্বটা, সেই জন্য লুক, আমরা বলতে পারি না দ্যাট ভেরি কেক ইজ লুকিং গুড, এটা কখনোই আমরা বলতে পারি না। আই অ্যাম লুকিং ফর এ জব, আমি একটা চাকরি খুঁজছি, এটা হচ্ছে আমার ইচ্ছাকৃত কাজ, ভলান্টারি অ্যাক্টিভিটি, ডেলিভারেট অ্যাকশন। এক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটার কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু ওই ক্ষেত্রে লুক যখন লিঙ্ক ভার্ব হিসেবে আসে, তখন কিন্তু কখনোই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। কতগুলো ভার্বস অফ পারসেপশন আছে, যে আমাদের মধ্যে যে 5 সেন্স অর্গানস আছে, যেমন চোখ, কান, জিভ, ত্বক, এসবগুলো আছে, ঘ্রাণ, তা সেগুলোর সঙ্গে জড়িত যেসব ভার্বগুলো আছে, যেমন ধরো আছে সি, তারপরে হেয়ার, স্মেল, টেস্ট, টাচ, এইসবগুলো আছে, এইসব ভার্বগুলো, এগুলো নর্মালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই আসে, কিন্তু এগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। কিন্তু বিশেষ বিশেষ অর্থে আমরা এগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। যেমন ধরো যখন আমরা বলছি যে ডু ইউ সি দ্য ফ্লাইং বার্ড, আর ইউ সিইং দ্য ফ্লাইং বার্ড, ইট ইজ রং। আমাদের বলা উচিত ডু ইউ সি দ্য ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখিটাকে কি তুমি দেখো? কথাটা বুঝতে পারছো চেষ্টা? হ্যাঁ। ক্যান ইউ সি দ্য ম্যান, লোকটাকে কি তুমি দেখতে পারো? এই যে সিএস, ক্যানের পরে, কুডের পরে, এইসব ভার্বস অফ পারসেপশন গুলো অলওয়েজ পারমিসিবল, হ্যাঁ, সেটা সেই জন্য হচ্ছে ক্যান ইউ সি দ্য ম্যান, আর ইউ সিইং দ্য ম্যান, ইট ইজ রং টু সে, কখনো আমরা বলতে পারি না। কারণ যখনই এইসব ভার্বগুলো ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত থাকবে, সেন্স অর্গানের সঙ্গে যুক্ত থাকবে, তখন কিন্তু এরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, কিন্তু বিশেষ অর্থ নিয়ে আসলে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে। যখন আমরা বলছি আই অ্যাম সিইং দ্য ডাক্তার টুমরো, তা আমরা ডক্টরের সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, হ্যাঁ, ইন্টারভিউ হয়ে গেছে, আমি দেখাতে যাব ডাক্তার কালকে, এই অর্থ নিয়ে যখন সি আসে, তখন আমরা বলতে পারি আই অ্যাম সিইং দ্য ডাক্তার। তখন দ্য জাজ ইজ হিয়ারিং দ্য কেস, দ্য জাজ ইজ হিয়ারিং দ্য কেস, এই যে হিয়ারিং, হিয়ারিং মানেটা কি এখানে ট্রাইং, বিচারক যখন ওই কেসটা শুনছে, মানে বিচার করছে, চেষ্টা করছে, এইটা বিচার ভার নিচ্ছে এই কেসটা, দ্য জাজ ইজ হিয়ারিং দ্য কেস। এই হেয়ারের এই অর্থটা ট্রাইয়ের সঙ্গে জড়িত আছে, সেই জন্য আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। তখন বলছে আই হেয়ার এ স্ট্রেঞ্জ সাউন্ড, নট আই অ্যাম হিয়ারিং এ স্ট্রেঞ্জ সাউন্ড, ইট ইজ রং টু সে, উই শুড সে আই হেয়ার এ স্ট্রেঞ্জ সাউন্ড, তাই না? যেমন ধরো টেস্ট একটা ভার্ব, স্বাদ, স্বাদ নেওয়া, টেস্ট, টেস্ট, টেস্টের মধ্যে যখন ইনভলান্টারি অ্যাক্টিভিটি থাকে, অর্থাৎ অ্যাক্টিভিটির যখন ন্যাচারাল ফ্লোটা আমরা বুঝতে পারি, ওয়েন উই গেট অ্যাকোয়েন্টেড উইথ এ ন্যাচারাল ফ্লো অফ দিজ ভার্বস, এইসব ভার্বের যে স্বাভাবিক যে প্রবাহ আছে, এর সঙ্গে যখন আমরা পরিচিত হয়, সেটাকে বলছে ইনভলান্টারি অ্যাকশন, ইনভলান্টারি অ্যাকশন। সেই ইন দ্য কেস অফ ইনভলান্টারি অ্যাকশন উই ক্যান ইউজ দিজ ভার্বস ইন present indefinite tense but not in present continuous tense. But in the case of voluntary activity we always use present continuous tense.
তাহলে ইনভলেন্টারি অ্যাক্টিভিটি যার মধ্যে একটা ন্যাচারাল ফ্লো আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঢোকাতে পারি না। কিন্তু সেই অ্যাক্টিভিটিটাকে আমাকে এক্সপ্রেস করাতে হবে কিসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। উদাহরণ নাও, উদাহরণ নিয়ে বোঝো। হানি টেস্টস সুইট, মেডিসিন টেস্টস বিটার। এই যে সেন্টেন্সগুলো বলছি, আমরা কি বলতে পারি মেডিসিন ইজ টেস্টিং বিটার, হানি ইজ টেস্টিং সুইট? এগুলো কখনো বলা সম্ভব নয়। আর যদি টেস্ট, এগুলো কেন? কারণ মেডিসিনের যে বিটার, এটা একটা ন্যাচারাল জিনিস, এর মধ্যে একটা ন্যাচারাল ফ্লো আছে, এটা একটা ইনভলেন্টারি অ্যাকশন। তাহলে ইন দ্য কেস অফ ইনভলেন্টারি অ্যাক্টিভিটি উই ইউজ দিজ ভার্বস ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাট নট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কিন্তু যদি এইসব ভার্বগুলো দেখো, যদি ভলান্টারি অ্যাক্টিভিটিতে আসে, অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আসে, যদি ভলান্টারি অ্যাক্টিভিটি দেখাতে পারে এইসব ভার্বগুলো, তখন আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। সেটা কি করে বলবো? যেমন ধর মেডিসিন টেস্টস বিটার। হ্যাঁ, আমি বলছি আই অ্যাম টেস্টিং দ্য মেডিসিন হোয়েদার ইট ইজ বিটার অর নট। আই অ্যাম টেস্টিং দ্য ফুড হোয়েদার ইট রিকোয়ার্স সল্ট অর নট। এইসব কথাগুলো আমরা বলছি, এগুলো সব কিন্তু কি ভলান্টারি অ্যাক্টিভিটি। যে এখানে আমরা যেমন বলছি, এই যে কথাটা বললাম যে আই অ্যাম টেস্টিং দ্য ফুড টু ফাইন্ড হোয়েদার ইট রিকোয়ার্স সল্ট অর নট, মানে আমি খাবারের স্বাদটা গ্রহণ করছি বুঝতে যে এটা লবণ লাগবে কি লবণ লাগবে না। দিস ইজ এ কাইন্ড অফ ভলান্টারি অ্যাক্টিভিটি, not involuntary activity. তাহলে in the case of voluntary activity we use this activity in present continuous tense. Voluntary activity present continuous tense, আর involuntary activity সেটা হচ্ছে কি present indefinite tense. হ্যাঁ, medicine tests bitter, this is a voluntary, this is an involuntary activity. আর মেডিসিন, আই অ্যাম টেস্টিং দ্য মেডিসিন হোয়েদার ইট ইজ বিটার অর নট, দিস ইজ ভলান্টারি অ্যাক্টিভিটি আমার তরফ থেকে, এটা একটা ভলান্টারি অ্যাক্টিভিটি। কিন্তু যখন বলছি মেডিসিন টেস্টস বিটার, দিস ইজ ইনভলান্টারি অ্যাক্টিভিটি, ইনভলান্টারি অ্যাক্টিভিটি হুইচ অলওয়েজ রিকোয়ার্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন ধরো স্মেল, একটা ভার্ব স্মেল, দিস রুম স্মেলস সামথিং, ইমিডিয়েটলি ওপেন দ্য ডোর, মানে এই ঘরটার কিছু একটা গন্ধ বেরোচ্ছে, শীঘ্রই দরজাটা খোলো। দিস রুম, দিস ইজ ইনভলান্টারি অ্যাক্টিভিটি। দ্য ম্যান ইজ স্মেলিং দ্য ফুড, দ্য ম্যান ইজ স্মেলিং দ্য ফুড হোয়েদার ইট ইজ এডেবল অর ইনএডেবল। যখন আমরা বলছি এটা কিন্তু কি, এটা হচ্ছে ভলান্টারি অ্যাক্টিভিটি। যখন আমরা বলি রোজ স্মেল সুইট, এটা হচ্ছে কি ইনভলান্টারি অ্যাক্টিভিটি। এই ইনভলান্টারি অ্যাক্টিভিটির ক্ষেত্রে এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হলো। কিন্তু যখন আমরা বলছি কি যে আই অ্যাম স্মেলিং দ্য স্যুপ হোয়েদার ইট উইল বি ফিট ফর ইটিং অর নট, এটা হচ্ছে কি, এটা আমার ভলান্টারি অ্যাক্টিভিটি। যেমন হি ইজ সেলফিশ বাই নেচার, দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বিটা স্টেট ভার্ব, হি ইজ সেলফিশ বাই নেচার। আর হি ইজ বিইং সেলফিশ, যখন আমরা বলি হি ইজ সেলফিশ বাই নেচার, দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অ্যান্ড এইটা তার হচ্ছে কি ডিপ রুটেড হ্যাবিট, মানে এটা দীর্ঘ দিন ধরে শিকড় গেড়ে বসে থাকা, এটা একটা অভ্যাস, স্বভাবে সে স্বার্থপর, সে সবসময় নিজের কথা ভাবে। হি অলওয়েজ থিঙ্কস অফ হিমসেলফ বাট ডাজ নট থিঙ্ক অফ আদার্স, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তা হি ইজ সেলফিশ। কিন্তু যদি বলি হি ইজ বিইং সেলফিশ, নাওএডেজ, আজকাল সে স্বার্থপর হচ্ছে, কিন্তু কেন স্বার্থপর হচ্ছে সে তো জানি না, সেই কিন্তু স্বভাবে স্বার্থপর নয়, সেই জন্য একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। হি ইজ বিইং সেলফিশ, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু সেন্টেন্সেস হোয়েন উই সে হি ইজ সেলফিশ অ্যান্ড হি ইজ বিইং সেলফিশ। আই হ্যাভ এ হাউস ইজ ইন মাই পসেশন। আর যদি বলি আই অ্যাম হ্যাভিং এ ফাইন টাইম, এখানে হ্যাভিং এর মানেটা হচ্ছে এক্সপেরিয়েন্সিং, তাই হ্যাভিং এর বিশেষ একটা মানে হচ্ছে, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্সিং। এই মানেটাকে প্রকাশ করানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে। অপরদিকে হ্যাভটাকে যখন আমরা স্টেট ভার্ব নিই, তখন আমরা বলছি আই হ্যাভ এ হাউস, হি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট, এখানে হ্যাভিং এর মানে ইটিং, এই ইটিং এই মানে নিয়ে এখানে এসেছে, সেই জন্য কন্টিনিউয়াস টেন্স নিচ্ছে। কিন্তু যদি বলি যে হি হ্যাজ এ ব্রেকফাস্ট,
he has a big house, he has a beautiful garden, the classroom has 80 students. তার মানেটা কি? দ্য ক্লাসরুম কনজিস্টস অফ 80 স্টুডেন্টস। এই যে কনজিস্ট অফ, এইটা হচ্ছে স্টেট ভার্ব। দ্য ক্লাস, যখন আমরা বলছি দ্য ক্লাসরুম হ্যাজ 20 স্টুডেন্টস, দ্য ক্লাসরুম কনজিস্টস অফ 20 স্টুডেন্টস, সেখানে আমরা কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি না। কিন্তু এই ক্লাসরুম হ্যাভটাকে যখন বলছি আই অ্যাম হ্যাভিং, উই আর হ্যাভিং এ ফাইন টাইম, উই আর এক্সপেরিয়েন্সিং এ ফাইন টাইম, হি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট, হি ইজ ইটিং ব্রেকফাস্ট, এই বিশেষ অর্থ নিয়ে আসছে, এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। তাহলে আমরা জানলাম কোন কোন ভার্ব কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা কিভাবে কোন অর্থ নিয়ে আসে ব্যবহৃত হয়। আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা ডিফারেন্সও ড্র করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ক্লাসটা আজকে তাহলে এখানে শেষ করছি। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা শেষ করছি।